তো দেখুন আমার কর্তামশাই সকাল সকাল বাজারে গিয়েছিল। তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে চিংড়ি মাছের কি করা যায়। তো ভাবলাম আজকে আমি একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি মালাইকারিটা কেমন বানাই, খুব সহজ পদ্ধতিতেই আমি মালাইকারিটা বানাচ্ছি। তো প্রথমে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার রেডি হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। তো ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো তখন হালকা তেলে ভেজে নেব। প্রথমে মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো পুরো হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না, এগুলো একদম হালকা করে ভাজতে হবে। ততক্ষণ চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক, আমি মালাইকারির জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। যতক্ষণ চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো কিছু দেখিয়ে দিই যে কী কী মশলা আমি নিয়েছি। এখানে কী কী মশলা নিয়েছি একবার দেখে দিই। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর পোস্ত, কাজু বাটা, টক দই, আর এটা হচ্ছে নারকেলের দুধ, আর শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা লবঙ্গ, আর একটু দারুচিনি। আমি বাড়ির রান্না, তাই বেশি গরম মশলা ইউজ করি না। যারা বেশি খেতে পছন্দ করেন গরম মশলা, তারা অবশ্যই দিতে পারেন। তো আমার মশলাও এখানে রেডি হয়ে গেছে। আর এখানে তখন চিংড়ি মাছগুলো না আমার ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো না দেখুন ভাজা হয়ে গেছে পুরো। তো চিংড়ি মাছগুলো এবারে নামিয়ে নেব। আপনারা ভিডিওটা পুরোই অবশ্যই দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাচ্ছি। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটাকে। দেখুন আমার চিংড়ি মাছ ততক্ষণে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব। খুব কম তেলের মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে ফেললাম। তো আমি বাড়ির রান্না তো বেশি তেল আমি ইউজ করি না, কম তেলের মধ্যে আমি রান্না করছি। দেখ ওই তেলের মধ্যেই গরম মশলা, শুকনো লঙ্কা, আর যে একটা এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিলাম। এটা হালকা ভাজা হয়ে গেলে তো ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। যারা নতুন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। পেঁয়াজ লাল লাল করে ভাজা করে নেব একটু। প্রথম আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। দেখো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাও আমার ভাজা হয়ে গেছে। দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। একটু সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস, কিছু দেবো না। মালাইকারিতে সামান্য মশলার মধ্যেই হয়ে যায়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা, এটাও ভালো করে একটু ভেজে নেব। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে একটু হালকা নেড়ে নেব। টক দইটা দিয়ে অবশ্যই নাড়তে থাকবেন। এখন আমার মশলাটা রেডি। তো ওর মধ্যে এবারে যে নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছি, ওই দুধটা ওর মধ্যে দিয়ে দেব। দুধটা ঢেলে দিলাম। দুধটা দিয়ে এবারে একটু কষাতেই থাকবো। আর যে কাজু পোস্ত বাটার বাটিটা ছিল, ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব।
আমি যেইভাবে বানিয়েছি আপনারা একটু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার মশলাটা পুরো ফুটে গেছে। তো ওর মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভেজে চিংড়ি মাছ রাখাগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি পুরো তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো একটা